সাধারণত আমরা যেটা বিনাইন ডিজিজ বলি গলগণ্ড যদি হরমোনের তারতম্য থাকে তাহলে সাধারণত ওষুধ খেলেই ওষুধ একটা নির্দিষ্ট মাত্রায় খেলেই সেটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওষুধ খাওয়ার পরেও যেমন হাইপারথাইরয়েডিজম মানে হরমোন বেশি হয়ে গেলে ওষুধ খাওয়ার পরেও হচ্ছে টক্সিসিটি ডেভেলপ করে, মানে ওষুধ কাজ করছে না যখন অনেক বেশি, যেটাকে আমরা গ্রেভস ডিজিজ বলি থাইরয়েড টক্সিসিটি, তখন সেক্ষেত্রে হচ্ছে যে অস্বাভাবিক চোখ বের হয়ে যাওয়া, তারপর হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় হার্টের কার্যক্ষমতা হ্রাস হতে পারে বা অনেক জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যদি ওষুধে আমাদের হরমোন ওষুধ দিয়ে হচ্ছে যদি আমাদের নিয়ন্ত্রণ না আসে, হরমোন লেভেল ঠিক মতো নিয়ন্ত্রণ না আসে, তখন আমরা পরামর্শ দিই হচ্ছে যে সার্জারি করে ফেলার জন্য। সার্জারি বলতে এটা কি ধরনের সার্জারি? এটা হচ্ছে থাইরয়েড অপারেশন আর কি, টোটাল আমরা থাইরয়েড গ্রন্থিটা কেটে ফেলে দিই। এটা কি সব ক্ষেত্রে আমরা জানি যে থাইরয়েডের তো দুই পাশে দুইটা লোক থাকে, সেক্ষেত্রে অপারেশনের ধরন কি, মানে পুরো থাইরয়েডটাকে কি ফেলে দেওয়া হয় নাকি সেটার আলাদা? এটা আসলে রোগের মানে হচ্ছে বিস্তার এবং রোগটা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে, বা কতটুকু এরিয়া ইনভলভমেন্ট সেটার উপর ডিপেন্ড করে। যেমন যখন আমরা ক্যান্সার সাজেস্ট করি তখন হচ্ছে আমরা পুরোটাই ফেলে দিতে বলি। আবার এখন রিসেন্ট গবেষণায় আসছে যে থাইরয়েডের হরমোনের যে ক্যান্সারের রিলেশন যদি খুব কম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা অর্ধেক গ্ল্যান্ড ফেলে বাকি অর্ধেক রাখতে পারি। সেক্ষেত্রে আর যদি টক্সিক গয়টা যেটার কথা একটু আগে বললাম আমরা, মানে অনেক বেশি টক্সিসিটি থাকে, সেক্ষেত্রে আমরা পুরো গ্রন্থিটাই ফেলে দিই।